রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। অ্যাকচুয়ালি কলকাতার বাইরে এসেছি, তাই জন্য তালমার রোমিও জুলিয়েট দেখতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য রিভিউটা একটু লেট আসছে। তো দেখুন, এই গল্পটাকে এক্সপ্লেন করার আগে, মানে তালমার রোমিও জুলিয়েটের ব্যাপারে কথা বলার আগে, আমার কেমন লেগেছে সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। এমনি এটা আমার অবজারভেশন সিরিজটা দেখে, যেটার উপরে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। আমরা দেখবেন আমাদের বন্ধুদের মধ্যে কারো যখন ব্রেকআপ হয় এবং সে প্রচণ্ড মদ খেতে শুরু করে, দুঃখ করে, গার্লফ্রেন্ডের কথা ভাবে, তখন আমরা দেখবেন একটা কমন টার্ম ইউজ করে থাকি, দেবদাস। এরকম দেবদাস আমাদের আশেপাশে প্রচুর ঘুরছে। এটা সাইক্লিক ইন নেচার, প্রচুর লোকের ক্ষেত্রে হচ্ছে। মানে একটা দেবদাস নেই, একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্রিয়েট করে গেছেন, সেটার উপর শাহরুখ খানের একটা সিনেমা হয়েছে, দিলীপ কুমারের একটা সিনেমা হয়েছে, প্রমোদেশ বড়ুয়ার একটা সিনেমা হয়েছে, সেটাও সাইক্লিক ইন নেচার, বারবার রিপিটেড, কিছু বছর অন্তর অন্তর একটা করে দেবদাস হয়েছে সিনেমা আকারেও। এবং রিয়েল লাইফেও এই গল্পটা বারবার 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 ঘুরে আসে। সেমভাবে এই যে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট, সেটা পর্দাতেও বারবার হয়েছে, স্টেজেও বারবার হয়েছে, এবং রিয়েল লাইফেও যদি আমরা দেখি যে প্রেমিক প্রেমিকার মিলন হচ্ছে না বিকজ দে আর কামিং ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটাও তো আমাদের আশেপাশে চারিদিকে হচ্ছে। এবং এরকমও তো হতে পারে যে ধরুন রোমিও জুলিয়েটের ক্ষেত্রে, ধরুন আপনার লাভ স্টোরিতে যে লোকটা ভিলেন, সেই লোকটা নিজের লাভ স্টোরিতে তো হিরো হতে পারে। তো এই যে কনসেপ্টটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে ঘটছে, যে আপনার লাভ স্টোরিতে ভিলেন, সে নিজের লাভ স্টোরিতে হিরো, এই কনসেপ্টটার ওপরই পুরো এই তালমার রোমিও জুলিয়েটটা দাঁড়িয়ে আছে। এবং এর যে প্রেজেন্টেশনটা, এটা আমার খুব ভালো লেগেছে। এই যে আইডিয়াটা, যে ইটস আ সাইক্লিক ইন নেচার, মানে এই গল্পটা চলে আসছে এবং এর ফিউচারেও চলতে থাকবে এই গল্পটা, সেই জিনিসটাই খুব সুন্দর করে এসেন্সটাকে ক্যাপচার করে। আমরা বলি না যে শেক্সপিয়ারের মানে একদম মানে টাইমলেস একটা ব্যাপার, সেই টাইমলেসটা কেন, সেই যে ব্যাখ্যাটা এর গল্পটার মধ্যে, এই সিরিজটার মধ্যে রয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে, এই যে রাইটিংয়ের এটা। তো এখানে এই সিরিজটার মধ্যে প্রশংসা করার মধ্যে প্রচুর কিছু রয়েছে। সবচেয়ে প্রথমে যদি আমি বলি, মেকিং তো খুব আউটস্ট্যান্ডিং হয়েছে। এখানে শ্রমিকদার কাজ খুবই ভালো ছিল, মিউজিকের কাজ খুব ভালো, যে গানগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ভালো, আর পারফরমেন্স খুবই ভালো। মানে যেহেতু এখানে প্রচুর নিউ ট্যালেন্ট কাজ করেছে, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে তারা প্রত্যেকে আসে, প্রত্যেকে মানে পারফর্ম করার স্কোপ পেয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স, মানে যদি একটা ছোট মানে একটা অ্যানাউন্সারের ভূমিকা করছে, যে আছে হয়তো 2 মিনিট ধরে স্ক্রিন টাইম আছে, সেই অবধি ফাটিয়ে দিচ্ছে, ঠিক। আর যদি আপনারা জানতে চাইবেন নিশ্চয়ই, বিকজ তারটাই সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছিল, অনির্বাণ ভট্টাচার্যের কথা যদি বলি, অনির্বাণ ভট্টাচার্য জাস্ট খেয়ে নিয়েছে। তার সিনসগুলোকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে, এবং কেন সেটা আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল টেক্সটের মধ্যে যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কিছু ছিল না। এখানে যেভাবে চেঞ্জেস করা হয়েছে এবং নতুন একটা স্পিন দেওয়া হয়েছে, সেখানে এই ক্যারেক্টারটা যেভাবে খুলেছে, অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সব থেকে ফ্লেশড আউট ক্যারেক্টার পুরো সিরিজের মধ্যে, এবং খুবই ভালো। এবং সেকেন্ড যার কথা বলবো সেটা হচ্ছে অনুজয়, তার কাজও খুবই ভালো ছিল, এবং তার ক্যারেক্টারটাও প্রচুর স্পেস পেয়েছে। এবং এখানে ফ্যামিলি ডাইনামিক্স কিছু দেখানো হয়েছে, কিছু যে ব্যাকড্রপে বেস করা হয়েছে, এই দুটো ফ্যামিলির মধ্যে কেন রাইভেলরি আছে, কি ব্যাকড্রপ, সেই বিষয়বস্তুগুলো, পলিটিক্সটা, সেটা খুব সুন্দরভাবে উঠে এসছে। তার সাথে একটা জিনিস রয়েছে, এই যে পুরো সিরিজের ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা খুব পপি, মানে একটা ডার্ক হিউমার মেনটেন করা হয়েছে, এবং সেটা কিন্তু দুর্দান্ত। একটা মানে জন্মদিনের পার্টি হয়েছে, তার মধ্যে একটা নাগিন ডান্স আছে, সেটা জাস্ট দেখবেন, আউটস্ট্যান্ডিং। এবং প্রচুর এরকম সিন আছে, মানে সিরিয়াস সিন হচ্ছে, মানে অনির্বাণ গেছে একটা সেলুনের মধ্যে সিন আছে, সেখানে যে এরকম ধরনের ডায়লগস রয়েছে, মানে ডার্ক কমেডিটা থ্রু আউট মেনটেন করেছে। এবং খুব মানে আপনাদেরকে কিছু জায়গায় কিছু জোকস আপনাদেরকে বুঝতে হবে, মানে আপনারও সেই লেভেলের মানে সেন্স অফ হিউমার থাকতে হবে, তবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তো সেইটাও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়। গল্পটাতে 4th এপিসোডের শেষে একটা টুইস্ট আসে, সেই টুইস্টটা আনএক্সপেক্টেড ছিল। এবং তারপরে আমি যে সবচেয়ে প্রথমে এই যে থিমের কথাটা বললাম, তার পরবর্তী থেকে এই থিমের ব্যাপারটা আসে আর কি গল্পের মধ্যে। এবং 5th এপিসোডটা অ্যাকচুয়ালি এই সিরিজের সবচেয়ে ভালো এপিসোড, এবং সেখানে ড্রামাটিক পয়েন্ট ইত্যাদি যেভাবে শেষ হয়, সেগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে। তো এই সবকিছু এই সিরিজের মধ্যে খুবই ভালো ছিল। এবং অর্পণ এবং দুর্বার, যারা এটা ডিরেক্টর এবং রাইটার, তারা কিন্তু বেশ একটা ফ্রেশ টেক আনতে পেরেছে, এবং একটা ইয়াং ডিরেক্টর যে কাজ করছে, তার পুরো জিনিসটার প্রেজেন্টেশন, এবং একজন ইয়াং রাইটার এই পুরো যে একটা ক্লাসিক টেক্সটকে দেখছে, সেই দেখার ভঙ্গিটা, সেটার মধ্যে একটা ফ্রেশনেস আছে। তো ডেফিনেটলি তারা খুবই ভালো কাজ করেছে। সিরিজটার মধ্যে কিন্তু একটা ভাইটাল প্রবলেম আছে, এই সিরিজটা কেন একটা এক্সট্রাঅর্ডিনারি সিরিজ হয়ে যায়, মানে খুবই ভালো কাজ হয়েছে, এবং বাংলার তুলনায় দাঁড়িয়ে তো ডেফিনেটলি মানে 10টা ওয়েব সিরিজের থেকে অনেক অনেক বেটার হয়েছে, সেটা মেকিং এর দিক থেকে হোক, পারফরমেন্সের দিক থেকে হোক, বা রাইটিং এর দিক থেকে হোক, যে টেকটা তারা এনেছে, মানে একটা তো টেক থাকে আর কি, অ্যাডাপ্টেশন যখন আপনি করছেন, সেই সব জিনিসপত্র ভালো হয়েছে। কিন্তু যেটা একটা মানে বিশাল বড় প্রবলেম হয়ে গেছে সিরিজটার ক্ষেত্রে, যেটা দেখবার সময় বারবার মনে হচ্ছিল, যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপারেন্টলি যে রোমিও জুলিয়েটকে প্রেজেন্ট করা হয়েছে পোস্টারে, টিজারে, ট্রেলারের মধ্যে, যে নতুন যে পেয়ারটা হিয়ার এবং এই দেবদত্ত, এদের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করেনি। এদের মধ্যে যতগুলো সিন রয়েছে, সেগুলো না সেই লেভেলের। এই যে একটা ভালোবাসা, মানে একটা ছেলে একটা মেয়েকে ছাড়া থাকতে পারছে না, একটা মেয়ে একটা ছেলেকে ছাড়া থাকতে পারছে না, এই যে ফিলিংটা আমরা পাবো, এইটা কিন্তু গোটা সিরিজ জুড়ে অ্যাবসেন্ট। এই জন্য আমি বললাম যে 4 নম্বর এপিসোডের পর থেকে 5 নম্বর এপিসোডে গিয়ে সিরিজটা একদম নিজের পিকে পৌঁছায়। তার কারণ সেখানে ওই ইমোশনাল বিল্ড আপটা রয়েছে,
ইমোশনটা ওখানে দেখাতে পেরেছে। কিন্তু তার আগে যে জিনিসপত্রগুলো হচ্ছে, এই হিউমার টিউমারগুলো সবই ওয়ার্ক করছে, কিন্তু যে ইমোশনটা, কোর যে ইমোশনটা, যেটা আপনি যে কোনো যখনই শেক্সপিয়ারের কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন হচ্ছে, সেটা ইশাকজাদে দেখে নিন, সেটা আমাদের কিয়ামত সে কিয়ামত তক দেখে নিন, বা রামলীলা দেখে নিন, সেখানে ওই যে লিড পেয়ারের মধ্যে যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, সেইটা কিন্তু এদের মধ্যে মিসিং ছিল। এবং এদের কোথাও কিনা ওই প্রেমটা আমরা ফিল করতে পারছি না, যে একটা মানে নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে পালিয়ে যাচ্ছে, কি হচ্ছে, সেই যে পুরো ব্যাপারটা, সেটা কিন্তু একেবারে বেরিয়ে আসেন। তো এই যে ইমোশনাল যে কোরটা ছিল গল্পটা, এখানে আরেকটা সাবপ্লট রয়েছে যেটার কোরটা কিন্তু খুব স্ট্রং, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টাইম কম পেয়েছে, কিন্তু সেটা বিল্ড আপটা এত সুন্দর রয়েছে যে সেটা অ্যাকচুয়ালি বেশি ওয়ার্ক করে। কিন্তু এই যে কোর ইমোশনটা, যেটার উপর দাঁড় করিয়ে অ্যাকচুয়ালি পুরো সিরিজটাকে সাজানো হয়েছে, যার আশেপাশে আর কি সব নিউক্লিয়াস, মানে ওটা নিউক্লিয়াস, বাকি গল্পটা তার আশেপাশে ঘুরছে, ওই নিউক্লিয়াসটা স্ট্রং হয়নি। যেহেতু এই হিরো হিরোইনের স্ক্রিন টাইম সবচেয়ে বেশি, তাদেরকে হাইলাইট করে গল্পটা এগোচ্ছে, তাই জন্য ওই জায়গাতে যেহেতু ইমোশনটা একদম ওয়ার্ক করছে না এবং ওই এসেন্সটা আমাদেরকে দিতে পারছে না, তাই জন্য সিরিজটা ওই জায়গাটাতে আর কি ওয়ার্ক করে না। সেটা যদি তারা রাইটিং লেভেলে ওইটাকে অ্যাচিভ করতে পারতো, ওই প্রেমটাকে বোঝাতে পারতো, ওই গাঢ় প্রেমটাকে, তাহলে আমার মনে হয় এই সিরিজটা এক্সট্রাঅর্ডিনারি একটা সিরিজ হতে পারতো। এমনিতে ভালো হয়েছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হতে পারতো যদি ওই জায়গাটাকে তারা, ওই স্পটটাকে যদি হিট করতে পারতো। তবে আশা করবো যে এটা তাদের প্রথম কাজ, আশা করবো সামনের দিনে তারা আরো বেটার কাজ করবে এবং তাদের এই যে কাজ, এবং অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর যে এত নতুন ট্যালেন্টকে নিয়ে এসছে, যেটা সে বারবার করে এসছে, সেটা মন্দারের ক্ষেত্রে করে এসছে, সেটা বল্লভপুরের ক্ষেত্রে করে এসছে, এবারেও সেটা হলো যে প্রচুর নতুন ট্যালেন্ট যারা সেইভাবে অতটা হাইলাইটেড হয় না, এই কাজটার মাধ্যমে কিন্তু ডেফিনেটলি হাইলাইটেড হবে। তো সেটার দিক থেকে ডেফিনেটলি খুব ভালো হয়েছে এবং বাংলা স্ট্যান্ডার্ডে যথেষ্ট ভালো হয়েছে। এইটা কিন্তু একটা মূল ওই যে কোডটা ছিল, ইমোশনাল কোডটা, সেইটা কোথাও একটা ইমোশনলেস হয়ে গেছে আর কি। তো এটাই আমার একটা মনে হয়েছে নেগেটিভ পয়েন্ট। বাকি আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।